আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই শিল্প, যেটা বঙ্গবন্ধু ইতিহাস অনেক অনেক কথা বলেছে, যে পাকিস্তানের বঙ্গবন্ধুর কথাই বলছি। তিনি কিন্তু প্রধানমন্ত্রী পাকিস্তানেই মন্ত্রী ছিলেন। তো তখনই তিনি চিন্তা করেছিলেন, এবং 65 ওয়ারের পর থেকে আমরা তো দেখলামই আমাদের যে চিন্তা চেতনা ভাবনা, যেটা অর্থনৈতিক মুক্তি, বাঙালির স্বাধিকার, সব কিছু নিয়েই, শিক্ষা থেকে শুরু করে এরকম যেটা বলেছে, প্রত্যেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে ছিলাম। একটা কলোনিয়াল আমরা অবস্থার মধ্যে ছিলাম। সেখান থেকে উত্তরণ ঘটাবার জন্য আমরা গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে, কোনো বিচ্ছিন্নতাবাদী বা বিপ্লবী সরকার ছিলাম আমরা, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, এবং সেভাবেই আমরা 70-এর ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে আমাদের যে যাত্রা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন আমরা বলি, এটা ছিল বাঙালির সকল ক্ষেত্রে আজকে যে উন্নয়ন, সেটাকেই, যে স্বপ্ন, এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি তখনও একজন নেত্রী ছিলেন, এবং করতে পারি, এটাও আমাদের জন্য একটা বিশাল অর্জন। আমি আবারও ধন্যবাদ জানাই আজকে যারা অর্গানাইজার্স, তাদেরকে। শিল্পক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বেসিক বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ইন 57 হি স্টার্টেড, স্টিল উই হ্যাভ গট দিস। এবং সারা বাংলাদেশের স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজের যে অবদান, এটাকে আজকে অনেকেই, যেটা এসএমই এবং অন্যান্য যারা, তাদেরকে উদ্যোক্তা তৈরি করার মধ্যে বেসিকের একটা বিশাল অবদান আছে এই সারা বাংলাদেশে। কাজে আজকে যে মার্কেটের কথা আপনারা ব্যাখ্যা করেছেন, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। অ্যান্ড দিস ইজ দ্য টাইম। আমরা পাকিস্তান আমলে যেটা দেখেছি, এখানে কয়েকটি ব্র্যান্ড ছিল, জাপানিজ ব্র্যান্ড, দোজ ওয়ার টয়োটা, মাজদা, সাম আদার ব্র্যান্ডস ওয়ার হিয়ার। Especially there were European cars also, Fiat and all. I said, Morris Minor, we have got. আমার বাবা যেহেতু একজন আইনজীবী ছিলেন, করেছিলেন, তখন ছোট গাড়ি, সেই ঢাকা শহরের রাস্তা তো ছিল না, ছোট জায়গা ছিল, আমরা সেই গাড়ি নিয়ে চলতাম। আমার শেষ সময় আমার মনে আছে যে আমি একটা 69 মডেলের ইতিহাসে যেতে চাই না, আজকে এটুকু বলছি যে যে চাহিদা আজকে ঢাকা না, সারা বাংলাদেশে যেভাবে অবকাঠামো তৈরি হয়েছে, আমরা প্রত্যেকটি গ্রামকে আজকে শহর বানাবার আমাদের যে অঙ্গীকার জাতির কাছে, যে নির্বাচনী অঙ্গীকার, তারই অংশ হিসাবে আমি বলতে চাই যে আজকে যারা উদ্যোক্তারা আছেন, আজকে আমরা শুধু বাইরে থেকে ইম্পোর্টেড যারা আছেন, অনেকেই আছেন উদ্যোক্তারা, যারা জাপানিজ বা অন্যরা এখানে কাজ করছেন, তাদের সেলস, তাদের প্রমোশনাল সব কিছুই আছে এখানে, আই নো ইট। তা আমি বিশ্বাস করি যে আমাদের দেশেও যারা উদ্যোক্তারা, আজকে তাদের সময় এসেছে নতুন করে চিন্তা করার জন্য। তারা যেন এখানে তৈরি করে নিজস্ব, অন্যান্য দেশে যেটা করেছে, আমরা শুধু ইম্পোর্টেড কার এখানে এনে রিকন্ডিশন কার, যেটা এখন কিন্তু ওগুলি জায়গা দেওয়ার, আর কিছুদিন পরে ওগুলি ডাম্পিং করারও কিন্তু জায়গা আমরা খুঁজে পাবো না। দিস উইল বি জান। কারণ এই জন্য বললাম, আমি ধোলাই খালের ছেলে, ওখানে দেখেছি সব অকশন কার, আর্মির কার, ব্রিটিশ কার, সেগুলি নিয়ে তারা তৈরি করতো, পার্টস বিক্রি করতো। ইঞ্জিনিয়ার করে আছে যারা, অটোমোটিভ ইঞ্জিনিয়ার যারা আছে, তারা নিশ্চয়ই জানে। তো আজকে সে অবস্থান নাই। আমাদের নতুন গাড়ি, আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, বলার অপেক্ষা রাখে না। আজকে আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। কাজে আমাদের ইন্টারন্যাশনাল, আজকে আন্তর্জাতিক মানেই আমাদের জীবনযাত্রা, এখানে কম্পিটিশন দিয়ে চলছি আমরা। যে সেই অনুযায়ী আমি মনে করি যে আজকে আমাদের, গতকালকে আমরা একটা বিশাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে ঢাকা শহরের যানজট নিয়ে অনেকে অনেক কথা বলেন, গাড়ি ধরনের করা, ফিটনেস ছাড়া গাড়ি চলে কেন। এখন সমস্যাটা কি জানেন, যে ফিটনেস চেক করতে গিয়ে এই গাড়িগুলিকে, গাড়ি রাখার জায়গা নেই, যেগুলি আমরা সিজ করব, এটার জন্য ডাম্পিং করার জায়গা আমাদের নাই। এটা একটা বিশাল সমস্যা, এরকম হয়ে গেছে। আজকে ঢাকার আশেপাশে এই যে বসুন্ধরা কি ছিল, আপনারা জানেন, হয়ে গেছে। আর আমরা ওইসব গাড়ি আর চালাতেও চাচ্ছি না, যে আমরা রিকন্ডিশন গাড়িরও কিন্তু এই অবস্থাই হবে একটা সময় গিয়ে, যেটা কাজে আমরা যদি এখন আমাদের নিজেদের, এক তো প্রাইস আমাদের সবার কাছে আপনার কেনার মতো সামর্থ্য থাকবে বিভিন্নভাবে, যারা বাইরের দেশে যেভাবে হয়। কাজে আজকে মোটর বাইক স্পেশালি সারা গ্রামে গঞ্জে, প্রতিটি অঞ্চলে বাংলাদেশের, আজকে আমরা যেভাবে মার্কেটিং, প্রথমে এক অবস্থাতে এক সময় ছিল
আমার যখন ছোটবেলা আমার মনে আছে হোন্ডা কোম্পানির হোন্ডাই একমাত্র মার্কেটিং করতো, আর হেরো ট্রাম হেরাও ছিল, আর কিছু ইউরোপিয়ান মোটরসাইকেল ছিল, সেগুলি আমরা চালাতাম। খুব আওয়াজ হতো, আর খুব পাড়া দিয়ে যখন যাইতাম মাস্তান মাস্তান মনে হতো স্কুলে, খুব ভালো লাগতো। ঠিক আছে, সাইলেন্সার খুলেও দিতাম অনেক সময়। ঠিক আছে, দ্যাট ওয়াজ প্রায়। আমি খুব সাইকেল ছিলাম, আমি স্পোর্টস ম্যান ছিলাম। তো হোন্ডা 150 ওয়াজ ভেরি পপুলার দেন। আরেকটা ছিল 850, ওটা 1400 টাকা দাম ছিল। হোন্ডা প্লাস্টিক বডি, আমার মনে আছে। ওটা লেডিস সি এর মতো, সেখানে মেয়েদের। আই ডোন্ট নো ওয়েদার দিস মডেল ইজ হিয়ার, আই ডোন্ট নো। এনাম জানে আমাদের পাড়ায় অনেকে ছিল, আমরা ছিল 1400 টাকা দিয়ে এইসব মুনমুন চালাতো, আর কারা কারা আছে, আর অনেক গাড়ি ছিল। তো মোটরসাইকেল সম্বন্ধে আমার ধারণা আছে। আমি স্পোর্টসম্যান, আমি খেলোয়াড় অ্যাকচুয়ালি। স্কুলের ক্যাপ্টেন ছিলাম, গ্রাজুয়েট ক্রিকেট, ফুটবল অ্যান্ড অলরাউন্ডার। কীভাবে রাজনীতিতে এসেছি আমি নিজেও জানি না। আমার ভাবে এটা হয়তো সময় এবং অবস্থানে আমাকে নিয়ে এসছে সেখানে। তো আজকে এই যে বাইকস, আমি মনে করি আপনারা ম্যানুফ্যাকচার যারা করছেন ধন্যবাদ জানাই। আমি দেখতে যাব, এখানে অ্যাটলাস ছিল আমাদের একটা কোম্পানি, ওখানে হোন্ডা বানাতো। এটাও আমার বড় ভাই এটা ছিলেন, খালাতো ভাই ইউএস এমডি করাচি থেকে, সে অ্যাটলাসের এমডি ছিলেন তিনি, কাজী ফজলুল হক। তারপরে উনি শিল্পপতি হয়েছেন। তা আমার দেখা, চোখে দেখা এগুলো আমি একেবারে অভিজ্ঞতা আলোক থেকে বলতে পারি। আপনারা ব্যবসা করে শিখেছেন, আমি দেখে শিখেছি। কাজে এটুকু কথা বলতে পারি যে আজকে সময় এসেছে আপনাদের এখানে নিজেরা উদ্যোক্তা হয়ে আপনারা নিজেরা তৈরি করুন। আপনাদের বিশাল বাজার আছে, এই বাজারজাত করার জন্য অন্যরা এসে আপনাদের বাজার কেন দখল করবে? আপনারা করুন। আমরা অনেকে বলেছি, কালকেও জাপানিজদের সাথে আমার কথা হয়েছে, তারা কনজিউমার আইটেমের উপরে কেন ওপেন চান্স, নো আই হ্যাভ টু প্রোটেক্ট মাই মার্কেট, আই ক্যানট ডু ইট। হোয়াট ইউ ডু? বিকজ জিওগ্রাফিক্যালি এবং আমাদের পপুলেশন ওয়াইজ আমাদের যে মার্কেটের সুবিধা আছে এটা অন্যখানে কম সব। এই যে আমরা এই সুযোগটা অন্যদেরকে দেবো কেন? তারা তো অনেক এখান থেকে নিয়ে গেছে, কেটে গেছে। আমরা তাদের এই মধ্যস্বত্বভোগী ব্যবসাটা আমরা করতে চাই না। আমরা নিজেদের তৈরি করতে চাই। আমাদের এমপ্লয়মেন্ট দরকার। আজকে যে নির্বাচনী অঙ্গীকার, আই হ্যাভ টু প্রোভাইড, আই ওয়ান্ট ইনভেস্টার্স। আমরা শিল্প বান্ধব সরকার, আমরা ব্যবসা বান্ধব সরকার, আমাদের সব আছে। আমার প্রায় 100 আজকে ইপিজেড আমরা দিয়েছি বিভিন্ন জায়গায়। আমাদের শিল্প পার্ক হচ্ছে, সেখানে আপনারা সুবিধা নেবেন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার সকল সুবিধা আমরা, কমিউনিকেশন সুবিধা আমরা দিচ্ছি। আজ এই বাঙালি আজকে তো আর 22 পরিবারের মধ্যে সেটা নিবন্ধন নয়, আজকে 2200 পরিবার হয়ে গেছে। আমাদের সন্তানরাই, আমাদের ছেলেরাই, আগামী প্রজন্মে তারা আরও এগিয়ে যাবে। যে এখানে আমি তো বিশ্বাস করি যে আজকে আপনারা যারা আছেন এখানে, নতুন যারা তরুণ উদ্যোক্তা যারা আছেন, তাদের আজকে ভিশন আছে। আমরা সেই জন্য আজকে আমরা ঘোষণা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের যে জায়গায় আমরা যেতে চাই সেখানে আপনাদেরকে নিয়েই, আপনাদেরকেই সেখানে আপনাদের অবস্থান তৈরি করতে হবে। তাহলে আমরা আজকে এই বিশেষ করে এই অঞ্চলে, যেটা একটা বিশাল ভৌগোলিকভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ অঞ্চল, আমি বিশ্বাস করি আমরা যদি আজকে আমাদের গোল নিয়ে এগিয়ে যাই, অতি অল্প সময়ের মধ্যে আমরা যেমন অ্যাচিভ করেছি, আমাদের কোনো জাদু নাই, জাদুর চেরাগ নাই। এর জন্য দরকার আন্তরিকতা, সততা এবং আমাদের কর্ম দক্ষতা বাড়াতে হবে। সেখানে আমি মনে করি আমাদের সেই এক্সপার্টাইজ আছে, বাইরে থেকে আমাদের টেকনিক্যাল know-how আছে। এখানে আমার আরেক বন্ধু উপস্থিত হয়েছেন, জেনারেল ওয়াহাব, ইজ এন ইঞ্জিনিয়ার, এক্স-এমপি, ইজ এ, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াহাব ভাই, ইউ আর হিয়ার। তা আমি আর কথা বাড়াতে চাই না, শোটা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়েছি। যারা মার্কেটিং করলেন অন্যান্য, তারা নিজেরাও কিছু করেন। আমার মনে হয় যে আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমরা মানুষের চুঙ্গাবাদি করতে চাই না, আমরা নিজেরা কিছু করি। ঠিক আছে, ঠিক আছে। অনেক সেনাপতি তৈরি করেছে, এখন শিল্পপতি দরকার। ধন্যবাদ আপনাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Can we have a round of applause from the audience? Thank you. আবার সামনে গেল।